বছরের শুরু থেকেই আমরা টানা কাজ শুরু করে দিয়েছি, নিত্য নতুন সেট আপ করতেছি আপনাদের জন্য। তো আজকে তারই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমাদের একটা একুরিয়ামের নতুন সেট আপ করতে যাইতেছি, যেটা কিনা টোটালি হবে মনস্টারদের জন্য। তো এর মাঝখানে দেখাই আমাদের ফার্মে যেহেতু গাপ্পি মাছের সংখ্যা অনেক কমে গেছে আগের থেকে, তো এই জন্য রাকিব ও ইশাদ আমার জন্য বেশ কিছু গাপ্পি মাছ নিয়ে আসছে, যেইগুলো আমি আমার মনস্টার ফিশগুলার ফিডিং হিসাবে ব্যবহার করব। আমরা আমাদের ফার্মে যতগুলাই সেট আপ বানাইছি, কেন জানি মনে হইতেছে আমার কাছে পার্সোনালি যে আজকে সেট আপটা সবচাইতে সুন্দর সেটআপ হবে। যেহেতু মনস্টার ফিশের সেটআপ হবে, মনস্টার ফিশের সেটআপগুলো এমনিতেই অনেক সুন্দর হয়, কারণ আমাদের ফার্মে যেই কয়টা সেটআপ আছে এর ভিতরে সবচাইতে আপনারা বেশি পছন্দ করেন আমাদের মনস্টার ফিশগুলারে। তো অনেক দিন হয়েছে আমরা আমাদের অ্যালিগেটরের কোনো ভিডিও দেই না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের অ্যালিগেটরের ভিডিও দিব। 2টা অ্যালিগেটর আমরা আনছি, যেই মাছগুলা দেখতে কিনা কুমিরের মতো দেখতে, ওদের বিহেভিয়ার অনেকটা কুমিরের মতোই। যেহেতু আমাদের এলিগেটর গারগুলো আমাদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, ও টেম মোটামুটি বলতে পারেন। তো এখন থেকে আমরা চিন্তা করছি যে অ্যালিগেটর গাররে ছোট থেকে কিভাবে বড় করতে হয়, এবার টোটাল ভিডিওটা আমরা দিব। যাই হোক, আমরা খুব সুন্দর করে সেটআপের কাজটা করতেছিলাম, আর ইশাদ আমাদের আজকের হেড মিস্ত্রি, যিনি কিনা খুব সুন্দর করে কাজ করে। এর প্রমাণ ওর বাসার যে সেটআপগুলো আছে ওইগুলা। তো খুব শীঘ্রই আমরা একটা ভিডিও দিতে যাইতেছি, যেখানে আমরা ইশাদের ফার্ম ভিজিট করব। ও বেসিক্যালি মাছ নিয়ে কাজ করে, টুকটাক মুরগিও ওর কাছে আছে। আর সবচাইতে বড় কথা ওর কাছে অনেকগুলো ভেরিয়েন্টের গাছ আছে, যে গাছগুলো আমরা কিছু সংগ্রহ করব ওর কাছ থেকে। তো এটা নিয়ে আমরা আজকে অনেক কথাবার্তা বলছি। তো এখানে রাকিবও আমাদের সাথে হেল্প করতেছিল। রাকিব দেখেন কিভাবে ওরা কি করতেছিল, আমি এটাই বুঝতে পারতেছিলাম না। আমি জাস্ট ভাবছিলাম ওরা আসবে, 4টা খুঁটি লাগাবে, হয়ে যাবে। তো ব্যাপারটা এত সহজ ছিল না। ওরা কিভাবে মাপতেছে, কি মাপতেছে, আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। তো আজকে ওর কাজ দেখে আমি অনেক কিছু যদিও শিখে ফেলছি। ইনশাল্লাহ ফিউচারে যখন আমি কোনো সেটআপ বানাবো, তখন এই এক্সপিরিয়েন্সটা আমার কাজে লাগবে। মোটামুটি আমাদের ফ্রেমটা রেডি করা হয়ে গেছে, এখন পায়াগুলা লাগাইতেছি। আমরা চাইতেছিলাম যে পায়াগুলার একটু বড় বড় রাখতে, কারণ আমরা এই সেটআপটা টোটাল রাখতে চাই আইকনটাকে। আমরা যখনই আমাদের ফার্মে এই দিক দিয়ে ঢুকবো, তখন যেন একবারে প্রথমেই আমাদের চোখে পড়ে আমাদের সেটআপটা। দেখেন মোটামুটি উচ্চতা আমরা যথেষ্ট দিছি। এগুলো যদি আমরা নিচে সেটআপ করে বানাই, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে না। যেহেতু আমাদের কাছে নিচেই যদি সেটআপ করি, আমাদের কাছে অলরেডি অনেকগুলো সেটআপ পড়ে আছে, যেগুলোর ভিতরে আমরা মাছ করতেছি না। তো কাজের এক পর্যায়ে দেখা গেছে যে আমাদের যেই রড, ঝালাই রড বলা হয়, ওই রডগুলো শেষ হয়ে গেছে। তো আমরা ভাবতেছিলাম এখন এতটুকুর জন্য আবার চলে যাব বাজারে, এই জন্য আমরা প্রত্যেকটা রডে টোকাইতেছিলাম সবাই মিলে। তো তারপরে টোকায় টোকায় ওর কাছে দিতেছিলাম, যেইগুলা দিয়ে বলতেছিলাম যে ঝালাই দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ যতটুক ছিল অতটুক দিয়ে আমাদের হয়ে গেছিল। আমরা আমাদের এই সেটআপটার জন্য কি কি মাছ আনতে পারি, আপনারা একটু আমাদের অবশ্যই সাজেস্ট করবেন। আমাদের যদিও কিছু ঠিক করা আছে যেই মাছগুলারে আমরা আনবো। আমরা চাইতেছিলাম আমাদের দেশীয় কিছু মনস্টার মাছরে এখানে কালেক্ট করব, যেই মাছগুলো বিলুপ্তির দিকে অনেকটাই চলে গেছে। তো এরকম কিছু মাছ যদি এখানে কালেক্ট করে রাখি, ওইটা কেমন হবে এটাও জানাবে। তো সুন্দরভাবে আমরা কাজটা শেষ করতে পারছি। এই যে ইশাত এখন সবগুলার একটু গোছাইতেছে, ওর মেশিন টিশিন যেগুলা নিয়ে আসছে ওইগুলা সব গোছাইতেছে। তো দেখেন এখনের পরিবেশটা এখানে যদিও অত বেশি ভালো লাগতেছে না, কিন্তু আশা করি 2-1 দিনের মধ্যে আমরা যখন এই সাইডটা টোটাল একটা গোছানো দিব, আশা করি তখন আপনাদের এই সাইডটা দেখে অনেক বেশি ভালো লাগবে। এই সাইডটাতে আমরা আরো একটা শেলফ করব, যে শেলফটার ভিতরে আমরা ক্যাকটাস জাতীয় গাছগুলারে বিশেষ করে রাখবো। তো ওইটা কিরকম হবে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।